যে কোনো হসপিটাল এমনই একটা জায়গা যেইখানে জীবন শুরু এবং শেষ দুটোই হয়। এইখানে দিনের বেলায় লোকজনের ভিড়, অনেক আওয়াজ থাকলেও রাত্রে প্রায় নিস্তব্ধ বললেই চলে। টুকটাক কিছু শব্দ থাকে যেইগুলোর কোনো উৎসই নেই, যেমন হালকা একটা জুতোর শব্দ, দূরে স্ট্রেচার টানার আওয়াজ, অথচ সব কিছুই ফাঁকা। আজকে এইরকমই একটা হসপিটালের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এইটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তখন আমি ওই হসপিটালেই কর্মরতা ছিলাম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। তখন আমি সবে সবে হসপিটাল ম্যানেজমেন্ট শেষ করে চাকরিতে জয়েন করি। আমি যে হসপিটালে জয়েন করেছিলাম সেইটা শহরের ছোট্ট একটা হসপিটাল। হসপিটালটা 4 তলা, অনেক পুরনো দিনের। দেওয়ালে তখনও সেই ব্রিটিশ আমলের দাগ। হসপিটালের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ তলা ব্যবহার হলেও তৃতীয় তলা কখনো ব্যবহার হতে দেখিনি। সিনিয়রদের জিজ্ঞাসা করলে তারা বলতো ওইখানে কেউ যায় না, কী সব নাকি ঘটনা আছে। যদিও প্রথম প্রথম আমি এইসব গুজবে কান দেইনি, কিন্তু মাসখানেক যাওয়ার পর নিয়ম মতো আমার নাইট ডিউটি পড়ে। প্রথম 2 দিন আমার সাথে ডিউটিতে অনেকেই ছিল। জুনিয়র হিসাবে কাজের চাপও কম ছিল, তাই সেই রকম কিছু অসুবিধা হয়নি। তৃতীয় দিন নাইটে একজন সিনিয়র আর আমি দুজনেই ছিলাম। রাত তখন প্রায় 2:45। আমার যিনি সিনিয়র ছিলেন তিনি সব কাজ করে অত রাতে ডিনার করতে গেছেন। স্বাভাবিকভাবেই সেই সময় পুরো দায়িত্বটাই আমার। হঠাৎ ইন্টারকমে একটা আওয়াজ আসে, ওয়ার্ড 3 প্লিজ হেল্প। আমি একটু আশ্চর্য হই, কারণ ওয়ার্ড 3 তো তৃতীয় তলায়, যেটা বন্ধ। ভাবলাম হয়তো পুরনো লাইনের সমস্যা, কিন্তু 5 মিনিট পর আবারও ওয়ার্ড 3 প্লিজ হেল্প, কেউ আছে? এইবার আমি পরিষ্কার এক মহিলা কণ্ঠস্বর শুনলাম। ডিউটির নিয়ম অনুযায়ী আমাকে চেক করতে যেতেই হবে। হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। তখন মনে ভয়ও হচ্ছে। তৃতীয় তলায় পা দিতেই একটা জিনিস খেয়াল করলাম, এইখানে কোনো হাওয়া নেই, কিন্তু জায়গাটা পুরো বরফের মতন ঠান্ডা। করিডোরে কিছু পুরনো বেড আর ছেঁড়া পর্দা আর কিছু স্ট্রেচার। হঠাৎ একটা স্ট্রেচারের চাকা নিজে নিজে নড়ে উঠল। আমি চমকে গেলাম। তারপর দেখলাম ওয়ার্ড 3 এর একদম শেষ বেডে হসপিটালে ড্রেস পরে এক মহিলা শুয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? সে বলল, না, আমার অপারেশন শেষ হয়নি তো। আমি বললাম, দাঁড়ান, ডাক্তার ডাকছি। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে বলল, ডাক্তার তো অনেক আগেই চলে গেছে। হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকল। আমি ঘুরে তাকাতেই দেখি সব অন্ধকার। টর্চটা আবার জ্বালিয়ে সামনে তাকিয়ে দেখি ওই স্ট্রেচারটা আমার দিকে এগিয়ে আসছে, আর ওই মহিলা স্ট্রেচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে সিঁড়ি দিয়ে নামতে থাকি,
তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন চোখ খুললাম, তখন আমার যে সিনিয়র ছিলেন তার কাছে শুনলাম আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে পড়ে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকার শুনে তিনি আসছিলেন, এসে আমাকে অজ্ঞান অবস্থায় দেখে ঘরে নিয়ে যায়। আমার সিনিয়র আমাকে আস্তে আস্তে বলল, যতই আওয়াজ পাও তৃতীয় তলায় আর কোনো দিন যাবে না। ওয়ার্ড 3-তে 8 বছর আগে এক মহিলা রাত 2:45 অপারেশন টেবিলেই মারা যায়। তার নাম আজও হসপিটালের রেজিস্টারে আছে। সেই ঘটনার পর আমি আর কোনো দিন নাইট ডিউটি করিনি, কারণ আজও রাত 2:45 বাজলে ওয়ার্ড 3-এর ইন্টারকম নিজে থেকেই বেজে ওঠে। আমার অপারেশন শেষ হয়নি। এইটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মতো এইরকম অভিজ্ঞতার শিকার কেউ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজকে এইখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন। হাজির হব আগামী শনিবার নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি দুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।